আমি যেই মানুষটাকে ভালোবেসেছি তাকে বিয়ে করলে আমার দুলাভাই আমার বড় বোনকে ডিভোর্স দিবে বলেছে। এই গল্পটা পাঠিয়েছে মাদারীপুর থেকে ইতি নামের একজন। আমার নাম ইতি, আমার বাড়ি মাদারীপুর, কিন্তু আমরা পরিবার সহ ঢাকায় থাকতাম। আমি যাকে ভালোবাসতাম ওর নাম আকাশ, বাড়ি শরীয়তপুর। আমাদের পরিচয়টা হয়েছিল খুব অদ্ভুতভাবে। ও আমার দুলাভাইয়ের বন্ধুর ভাই। ঢাকায় ওর কেউ ছিল না, ও অসুস্থ ছিল। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, 1 মাস সময় লাগবে। তাই কিছুদিন আমাদের বাসাতেই ছিল। তখন আমি ক্লাস 7-এ পড়ি, ছোট ছিলাম, কিছুই ঠিকমতো বুঝতাম না। ওর পরিবার থেকে কেউই ওর পাশে ছিল না, তাই মন খারাপ করে একা একা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়েছিল। সেদিন প্রথমবার ওকে দেখে আমার খারাপ লেগেছিল। মনে হয়েছিল মানুষটা কত একা। আমি নিজেই সেদে সেদে তার সাথে কথা বলি। ধীরে ধীরে কথাবার্তা বাড়ে, আর অজান্তেই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। 20 দিনের মধ্যে ও একটু সুস্থ হয়ে উঠল, আর আমার জীবনের একটা অংশ হয়ে গেল। তো হঠাৎ একদিন দুলাভাই আমাদের সন্দেহ করে যে ও নাকি আমাকে পছন্দ করে। তারপর তাড়াতাড়ি করে ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। যাওয়ার আগে আমার ডায়েরিতে ও নিজের নাম্বারটা লিখে রেখে যায়। ও চলে যাওয়ার পর বুঝলাম আমি ওকে মিস করছি। আমি কোনো ফোন চালাতাম না, তবুও বাবার ফোন দিয়ে একদিন কল দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। এভাবেই কেটে গেল 18 মাস, মানে 1 বছর 6 মাস। এই 18 মাসে অনেক কিছু বদলে গিয়েছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, ওর জন্য আমার অপেক্ষা। তারপর হঠাৎ একদিন বাবার ফোনে ওর নাম্বার থেকে কল আসে। আবারও আমাদের কথা বলা শুরু হয়। কিছুদিন পর ও আমাকে প্রপোজ করে, আমিও রাজি হয়ে যাই। তারপর শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। ও আমাকে খুব কেয়ার করতো, আর আমি ওর প্রতি পুরোপুরি বিশ্বাসী হয়ে যাই। এভাবেই কেটে যায় 3 বছর। কিন্তু ভালোবাসার পথ কখনোই সহজ হয় না। দুই পরিবার বিষয়টা জেনে যায়, শুরু হয় ঝামেলা। ওর পরিবার ওকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিদেশে যাওয়ার 4 দিন আগে আমার দুলাভাই জানতে পারে যে আমি ওনার বন্ধুর ভাইয়ের সাথে সম্পর্কে আছি। তাই দুই পরিবারের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়। আমার দুলাভাইকে তারা বলে টাকার লোভে নাকি আমাকে তার কাছে লেলিয়ে দিয়েছে। পরে আমার দুলাভাই আমার পরিবারকে বলে আমি যদি ওর কাছে যাই তাহলে আমার বোনকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরেও ও যাওয়ার 2 দিন আগে আমি বলেছিলাম যে চলো আমরা বিয়ে করি। ও বলল বাড়িতে এখন ঝামেলা, আমি বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়ালে দুই পরিবার রাজি হয়ে যাবে। কি আর করার, আমাদের শেষ দেখা হয়েছিল যাওয়ার দিন সকালে। ও বলল বাড়িতে যেহেতু ঝামেলা হচ্ছে আর বিদেশে আমার বড় ভাই আছে, তাই ঝামেলা হতে পারে, তাই আমি তোমাকে 3 মাস পরে কল দিব। কিন্তু সেই 3 মাস কেটে গেল অনেক কষ্টে, কিন্তু তার কোনো কল আসলো না। এভাবেই 6 মাস 1 বছর আমি প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতাম। প্রতিটা রাত কেটে যেত অপেক্ষায়। 13 মাস পর সে কল দিল, বলল ফোন নাকি কেড়ে নেওয়া হয়েছিল। আমি তাকে আবারও বিশ্বাস করলাম। আবারও শুরু হলো কথা। ভালো খারাপ সবকিছু মিলিয়েই চলতে থাকলো। তখন ওকে আমি আরো বেশি আগলে রাখার চেষ্টা করতাম। তো এভাবেই আরো 2 বছর কেটে গেল। আমাদের সম্পর্কের বয়স হলো 5 বছর। তারপর হঠাৎ আমার পরিবার আমার বিয়ে ঠিক করলো।